দানের 5টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 5টা ফজিলত। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, হয় প্রকাশ্যে হয় গোপনে, আমার আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করে দেয়? হায়াত বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। নাম্বার 2, আমার আল্লাহ দুনিয়ার জীবনে তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের কোনো অভাব থাকে না। নাম্বার 3, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আপদ বিপদ বালা মুসিবত আছে, সকল আপদ বিপদ থেকে হেফাজত করেন কে? কিসের বিনিময়? দানের বিনিময়। নাম্বার 4, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে প্রথমে আয়াত পড়ছিলাম, ওই কাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বান্দারে আমি আল্লাহর রাস্তায় দান করো, বদলে আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগীর খারাপ কর্মগুলা মোচন করে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 5, বান্দা দুনিয়া থেকে দান করবে, এই বান্দার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে, এই দুনিয়ার দানের বিনিময় আমার আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলেছিলাম মরার আগে আগে আল্লাহর নৈকট্য হাসিল করো, মরার পরে রে আল্লাহর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না, থাকবে না। এই জন্য বাবা, এমনও মানুষ আছে রে, আজকে এই মসজিদের মধ্যে বসে আছেন, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। অনেক মানুষ আছে মা হারাইছে, বাবা হারাইছে। যেই মা দুঃখিনীর গর্ভের মধ্যে 10টা মাস 10টা দিন ছিলাম, ওই মায়ের কলিজার মধ্যে আঘাত করেন, পরিশেষে সুন্দর দুনিয়া দেখলাম, মায়ের জন্য আজকে এত সুন্দর একটা জীবন পাইলাম। কার জানি বাবা নাই, ওই বাবার টাকা দিয়ে আজকে টাকাওয়ালা হইলাম, ওই বাবার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলাম। আজকে বাবার বাড়ি আছে রে, বাবা নাই, এই বাড়ির মধ্যে আজকে বাবা থাকে না, ওই বাড়ির মধ্যে আজকে আমি সন্তান ঘুমাই, বাবার কাঠের মধ্যে আজকে আমি সন্তান ঘুমাই, বাবার ঘরটায় আজকে আমি সন্তান দখল করেছি। এমন সন্তান আজকে এই মসজিদের মধ্যে আছে নাকি নাই? এ বন্ধু, আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, ধন সম্পদ রেখে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে তাকে আমল করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা দুনিয়ার পুত্র স্ত্রী সন্তান করার দিকে তাকাই থাকে, আর মনে মনে আকুল একটা অপেক্ষা করে, হাইরে আমার সন্তান যদি দুনিয়াতে আমি যে সম্পদগুলা রাখছিলাম, ওই সম্পদ থেকে একটা অংশ যদি আল্লাহর রাস্তায় দান করত, ওই সম্পদ থেকে একটা অংশ যদি মাদ্রাসায় দান করত, এই সম্পদ থেকে একটা অংশ যদি আমার জন্য দান খয়রাত করত, এই সম্পদ দিয়া আমার মাগফিরাতের জন্য, নাজাতের জন্য যদি বান্দা ওই দুনিয়ার জমিনে কিছু অসহায় মানুষকে খাওয়াইতো, ওই অসহায় মানুষকে খাওয়ানোর কারণে, আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে আজকে ক্ষমা কইরা দিত। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই পাখি দিয়া, নিশিতরে যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই পাখি। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ঠিক না বেটি? দাড়ি ফাঁক ধরছে কি ধরছে না? দাঁতও পড়ছে, দাড়িও ফাঁক ধরছে, কথা কোন ঠিক না বেটি? মরণের চিঠি আমাদের কাছে আস্তে আস্তে গনায় আসতেছে, ঠিক না বেটি? ওই জন্য বাবারে, মরণ আসার আগে আগে রে
আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? মরণ যেদিন চলে আসবে ওই দিন আমাদের আমলের কোনো দরজা খোলা থাকবে না, আমাদের আমলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধু, দান করলে কত সওয়াব, কত সওয়াব, কত ফজিলত, এই ঘটনাটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। আরো একটা ঘটনা বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মাওলা আলী, উনার জীবন দশায় ঘটে গেছে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বড় অসুস্থ হয়ে গেলেন। এমন গুরুতর অসুস্থ হলো যে অসুস্থতার কারণে ভালো করে দাঁড়াইতে পারে না, দাঁড়ানোর মতো শক্তি নাই, দাঁড়াইয়া কাজ করবে শক্তি নাই, হাঁটা চলা করবে এই শক্তিটুকু তার গায়ের মধ্যে নাই। কিন্তু বাবারে, এমন একটা অবস্থায় মা ফাতেমাতুজ জহরা ডাক দিয়ে কই, স্বামী, ও স্বামী, আমি বড় অসুস্থ গো স্বামী, কিন্তু আমার মনে কয় আমি যদি একটা আনার ফল খাইতে পারতাম আমি মনে হয় সুস্থ হইয়া যাইতাম। অসুস্থ মানুষের অনেক সময় মনে চায় না এটা খাই সেটা খাই। দেখবেন আবার অসুস্থতার মধ্যে অনেক সময় মনে চাওয়া জিনিসগুলা খাইলেও এর মাধ্যমে আল্লাহ শেফা দান করে, আছে না? ফাতেমাতুজ জহরা ডাক দিয়া কয়, আলী, আমার বড় মনে চাই একটা আনার যদি খাইতে পারতাম মনে হয় সুস্থ হইয়া যাইতাম। আলী, আমি জানি গো আপনার পকেটে কোনো টাকা নাই, পকেটটা শূন্য। আপনি একটা কাজ করেন না, আমার নতুন চাদরটা নিয়ে বাজারের মধ্যে চলে যান, ওই বাজারের মধ্যে যাইয়া চাদরটা বিক্রি করে একটা আনার কিনা নিয়ে আসেন। মাওলা আলী চাদরটুকু সঙ্গে লইয়া বাজারের মধ্যে চলে যায়, বাজারে চাদরটুকু বিক্রি করে একটা আনারে কিনলেন। আনারটা নিজের গায়ের চাদরের ভিতরে লুকাইয়া লুকাইয়া বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে আসতে পারে না, পথের মধ্যে একজন পাগলার সঙ্গে দেখা হয়ে যায়। পাগলা কিছু বলে নাই, আলী রে শুধু সালাম দেই, সালাম দিয়া বলে, আলী রে, তোমার চাদরের ভিতরে একখানা আনার আছে, আমাকে অর্ধেকটা আনার দাও। ও আলী, আমি বড় অসুস্থ, আমার মনে হয় ওই অর্ধেকটা আনার যদি খাইতে পারি আমি পাগলা সুস্থ হইয়া যাইব। মাওলা আলী অবাক হয়ে তাকিয়ে আছেন, হায় রে, আনার কিনলাম বাজার থেকে, পাগলা দেখলো না, জানলো কিভাবে? আনার তো আমি হাতে করে দেখাইয়াও নেই নাই, আনারটা আমার চাদরের ভিতরে লুকাইয়া লুকাইয়া নিতেছি, পাগলা জানলো কিভাবে? এমন কিছু পাগলা দুনিয়ার জমিনে আছে, চোখ বন্ধ করলে তামাম দুনিয়ার খবর রাখে, আছে কি না? বিশ্বাস হয়নি? এরকম পাগলা ওই দিকে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝতে পারলেন যে লোকটা চোখে দেখে না, আমি আনারে কিনছি চোখে দেখে নাই, ওই লোকটা যখন ভিতরের খবর বলে দিছে, এই লোকটা সাধারণ কোনো লোক নয়, অবশ্যই এই লোকটারে আনার খাওয়াতে দেওয়া উচিত। ঠিক আছে, নাও, একটা আনারই আনছি, আমার স্ত্রী অসুস্থ, সে খাইতে মন চাইছে, একটা আনার আনছি, এখান থেকে অর্ধেকটা আনার তুমি আর অর্ধেকটা রাখো, আমার বিবি খাবে। পাগলা অর্ধেকটা আনার খাইল, খায়া ডাকতে, আলী রে, শুনেছি তুমি দুনিয়ার জমিনে সব চাইতে বড় দানবের লোক। আলী, অর্ধেকটা আনার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার অসুস্থতা অর্ধেক দূর হয়ে গেছে। আলী রে, আমার তৃপ্তি অর্ধেক হয়ে গেছে,
আরো অর্ধেকটা আনার বাকি আছে, এই অর্ধেকটা আনারও যদি আমাকে দিয়ে দাও আমার মনে হয় পরিপূর্ণ তৃপ্তি পাবো, সঙ্গে আমি পরিপূর্ণ সুস্থ হইয়া যাইব। মাওলা আলী কই ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি খাইলে তুমি সুস্থ হয়ে যাইবা, খেয়ে নাও। কেমন তাদের মন মানসিকতা! টাকা নাই, ঘরের চাদর বিক্রি করে একটা আনার কিনছে। এটাও আবার ফকির মিসকিন রাস্তার পাগলকে দান করে দিছে পুরাটাই। স্ত্রী ঘরের মধ্যে অসুস্থ, ওনার জন্য নিয়ে যায় না। তাদের তাওয়াক্কুল আর আমাদের তাওয়াক্কুল এক। তারা বিশ্বাস করে যে একে 10 কে দেই, আরো জোরে কর না, কে দেই। আর আমরা বিশ্বাস করি 10 টাকা থেকে 1 টাকা দিলে 1 টাকা মাইনাস 9 টাকা আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মন মানসিকতা, আমাদের বিশ্বাস, আমাদের ইকিন আর তাদের মন মানসিকতা, বিশ্বাস ইকিনের মধ্যে আকাশ জমিন পার্থক্য, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আলী আনারটুকু ভিখারিকে দিয়া খালি হাতে বাড়ির মধ্যে আইসা দরজার মধ্যে করাঘাত করে ডাকে, ফাতেমা দরজাটুকু খুলো। ডাক দিতে দেরি হই রে মা ফাতেমা তু জহরা, দরজা খুলে দিতে দেরি হয় না। যাওয়ার সময় দেখলো মা ফাতেমা দাঁড়াবে, উঠে দাঁড়াবে এরকম শক্তি বল তার শরীরে নাই। এখন দেখে তার মনটা একটু ফুরফুরা। সুবহানাল্লাহ। কোন মাওলা আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি যাওয়ার সময় দেখলাম তোমার শরীরের মধ্যে বল নাই, শক্তি নাই, তুমি দাঁড়াইতে পারো না, ভালো করে কথাটুকু বলতে পারো না। এখন দেখতেছি তুমি পরিপূর্ণ সুস্থ, তোমার মনের মধ্যে ফুরফুরা মেজাজ। ও ফাতেমা, কারণ কি আমি জানতে চাই। মা ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী আপনি গোর থেকে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা প্রশান্তি লাগলো। হঠাৎ করে আল্লাহর কুদরতে আমি পরিপূর্ণ সুস্থ হইয়া গেলাম। ফল খাওয়াইছে কোথায়? রাস্তায় অসুস্থ ব্যক্তিরে, আর আল্লাহ সুস্থ করে দিছে গোরের বিবিরে। সুবহানাল্লাহ। এবার দরজাটুকু লাগাই দিল। একটু পরে নবীর দরবার থেকে নবী একজন সাহাবী পাঠাইলো, নাম হলো সালমান ফার্সি। নাম কি? সালমান ফার্সি দরজার মধ্যে আইসা টুকা দেয় আর ডাকে, আলী। মাওলা আলী দরজাটুকু খুইলা দেখে সালমান ফার্সি ডাক দিয়ে কই, নবীর সাহাবী তোমার মাথায় কি? ওই সালমান ফার্সি কই, আমার মাথার মধ্যে একটা জড়ি, নাও আমার নবী তোমারে এই জড়িটা উপহার দিয়েছে। মাওলা আলী জড়িটুকু নামাইয়া দেখেন এর মধ্যে আনার আছে। কি আছে? আনার। এবার মাওলা আলী গণনা করে 1 2 3 এইভাবে গুনতে গুনতে 9টা আনার পাইলেন। কয়টা আনার? 9টা আনার পাওয়ার পরে মাওলা আলী ডাক দে কই, সালমান এই আনার মনে হয় আমার না, তুমি ভুলে আমার দরবারে নিয়ে আসছো, এই আনার তুমি নিয়ে যাও। ওই সালমান ফার্সি ডাক দিয়ে কই, আলী কেন এই আনার তোমার না? কেন তুমি কিভাবে বললা আনার তোমার না? মাওলা আলী ডাক দিয়ে কই, ও সালমান ফার্সি, আমি জানি আল্লাহর রাস্তায় একটা দান করলে আমার আল্লাহ 10টা ফিরাই দেই। সুবহানাল্লাহ। সালমান ফার্সি, আমার আল্লাহ যদি আমার জন্য পাঠাইতো তাইলে আমারে 9টা আনার নয়, আমারে পরিপূর্ণ 10টা আনার দিয়া পাঠাইতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সালমান ফার্সি মুস্কি মুস্কি হাসে, চাদরের ভিতর থেকে একখানা আনার বের করে দিয়ে কই, আলী রে, আমার নবীর দরবার থেকে তোমার জন্য 10টা আনার পাঠাইছে। আমি একটা আনার লুকাই রাখছিলাম, দেখলাম তুমি মাওলা আলীর ইকিন আল্লাহর প্রতি কেমন। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ যে বৃদ্ধি করে দেয় প্রমাণ আছেনি? আসেনি? দানের 5টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 5টা ফজিলত। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি
আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, হয় প্রকাশ্যে হয় গোপনে, আমার আল্লাহ তাআলা তার জিন্দিগির হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করে দেয়? হায়াত বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। নাম্বার 2, আমার আল্লাহ দুনিয়ার জীবনে তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের কোনো অভাব থাকে না। নাম্বার 3, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আপদ বিপদ বালা মুসিবত আছে, সকল আপদ বিপদ থেকে হেফাজত করেন কে? কিসের বিনিময়? দানের বিনিময়। নাম্বার 4, আল্লাহ তাআলা তার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে প্রথমে আয়াত পড়ছিলাম, ওই কাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বান্দারে আমি আল্লাহর রাস্তায় দান করো, বদলে আমি আল্লাহ তোমার জীবনের জিন্দিগির খারাপ কর্মগুলা মোচন করে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 5, বান্দা দুনিয়া থেকে দান করবে, এই বান্দার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে, এই দুনিয়ার দানের বিনিময় আমার আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলেছিলাম মরার আগে আগে আল্লাহর নৈকট্য হাসিল করো, মরার পরে রে আল্লাহর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। থাকবে না। এই জন্য বাবা, এমনও মানুষ আছে রে, আজকে এই মসজিদের মধ্যে বসে আছেন, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। অনেক মানুষ আছে মা হারাইছে, বাবা হারাইছে। যেই মা দুঃখিনীর গর্ভের মধ্যে 10টা মাস 10টা দিন ছিলাম, ওই মায়ের কলিজার মধ্যে আঘাত করেন, পরিশেষে সুন্দর দুনিয়া দেখলাম, মায়ের জন্য আজকে এত সুন্দর একটা জীবন পাইলাম। কার জানি বাবা নাই, ওই বাবার টাকা দিয়ে আজকে টাকাওয়ালা হইলাম, ওই বাবার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলাম। আজকে বাবার বাড়ি আছে রে, বাবা নাই, এই বাড়ির মধ্যে আজকে বাবা থাকে না, ওই বাড়ির মধ্যে আজকে আমি সন্তান ঘুমাই, বাবার কাঠের মধ্যে আজকে আমি সন্তান ঘুমাই, বাবার ঘরটায় আজকে আমি সন্তান দখল করেছি। এমন সন্তান আজকে এই মসজিদের মধ্যে আছে নাকি নাই? এ বন্ধু, আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, ধন সম্পদ রেখে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে তাকে আমল করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা দুনিয়ার পুত্র স্ত্রী সন্তান গুলার দিকে তাকাই থাকে আর মনে মনে আকুল একটা অপেক্ষা করে, হাই রে আমার সন্তান যদি দুনিয়াতে আমি যে সম্পদ গুলা রাখছিলাম, ওই সম্পদ থেকে একটা অংশ যদি আল্লাহর রাস্তায় দান করত, ওই সম্পদ থেকে একটা অংশ যদি মাদ্রাসায় দান করত, এই সম্পদ থেকে একটা অংশ যদি আমার জন্য দান খয়রাত করত, এই সম্পদ দিয়া আমার মাগফিরাতের জন্য নাজাতের জন্য যদি বান্দা ওই দুনিয়ার জমিনে কিছু অসহায় মানুষকে খাওয়াইতো, ওই অসহায় মানুষকে খাওয়ানোর কারণে আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে আজকে ক্ষমা কইরা দিত। কিন্তু বাবা, এমন সন্তান বাবা রাইকা গেছে, বুম মারলেও আল্লাহর ঘর রাস্তায়, আল্লাহর রাস্তায়, মসজিদে মাদ্রাসায় দান করার মতো মন মানসিকতা হয় না, আছে নাকি নাই? এই জন্য বাবা মনটা নরম করেন। আপনি দান করলে কবরের মধ্যে যেমন আপনার আব্বা আম্মা সুখে থাকবে, আপনার দাদা দাদি নানা নানি সুখে থাকবে, আপনার পরিবার পরিজন দুনিয়ার জীবন ছেড়ে অন্ধকার কবরে যারা চলে গেছে তারা যেমন সুখে থাকবে, আরামে থাকবে, দুনিয়ার জমিনে আপনারও লাভ হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? সম্পদ বাড়াই দিবে কে? বিপদ আপদ থেকে আপনাকে বাড়াই দিবে, হেফাজত করবে কে? দেখেন, আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি না। আজকে যদি মনে করেন এমন পেট ব্যথা আর কোনোভাবেই সহ্য করার মতো না, আমাদেরকে দৌড়ে হসপিটালের মধ্যে যেতে হবে। কথা কোন ঠিক না বেটি? সামান্য একটু পেট ব্যথা, এবার ডাক্তার যদি বলে আপনার যেই রোগ, এই মুরাদনগর সরকারি হসপিটালে এটার কোনো চিকিৎসা নাই, আপনি চলে যান ঢাকা ভালো একটা হসপিটালের মধ্যে, যাব কি থেমে থাকবো? যাব না? যাব।
ওইখানে যাওয়ার পরে যদি বলে আপনার এই চিকিৎসা অনেক ব্যয়বহুল, কত লাগবে? হ্যাঁ, আপনার 5-7 লাখ টাকা খরচ হয়ে যাবে, দেব কি দেব না? যে ফকির হে ওকে আমার ঘর বেচ, বাড়ি বেচ, জায়গা জমি যা আছে সব বিক্রি করে তারে ভালো কর, ঠিক না বেটি? কিন্তু বাবা এই বিপদ আপদ থেকে, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে দানের বিনিময় কে? আল্লাহ। এই জন্য এই মসজিদ আপনারা বানাইছেন, এত সুন্দর একটা মসজিদ। মসজিদের সামনে আমাদের ওযুখানা, প্রস্রাবখানা এগুলা হচ্ছে, এর জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন, এবং সকল কিছুর মূলে আপনারা 10 জন, ঠিক না বেটি? কেউ এক হাতে একাকি কোনো কাজ করতে পারে না, পারে কি? পারে না। এই মসজিদ বানাইছেন আপনারা 10 জন মিলে, কেউ টাকা দিছে, কেউ জায়গা দিছে, কেউ বেশি দিছে, কেউ কম দিছে। যারা টাকা দিতে পারে না, শ্রম দিছে, বালু দিছে, ইট দিছে, বা এখানে এসে যুগালির কাজ করছে, আছে নাকি নাই? যারা কোনো কিছুই পারে নাই, সে বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আছে নাকি নাই? এই জন্য মসজিদের সৌন্দর্যের জন্য, উন্নতির জন্য, আমাদের মুসল্লিদের সুবিধার জন্য এইখানে সামনে বড় করে প্রস্রাবখানা, ওযুখানা তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য আমরা কাজে হাত দিছি। এখানে গত দিনেও আপনারা দান খয়রাত করছেন, আপনাদের দানের মাধ্যমে সকল কিছু হয়েছে, ভবিষ্যতে যা হবে তাও আপনাদের দানের মাধ্যমে।